আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? আজকে আপনাদেরকে একটি আয়ুর্বেদিক চিকিৎসা কিতাব দেখাবো। ঠিক আছে? এটা আয়ুর্বেদিক বই। তো এটার নাম হলো প্রাণকৃষ্ণ দাবলী। ঠিক আছে? দেখতেই পাচ্ছেন এটা ১ থেকে ৭ খণ্ড। ঠিক আছে? ১ থেকে ৭ খণ্ড একত্রে প্রাণকৃষ্ণ বলি। আ যাই কি আছে না দেখানোর চেষ্টা করতেছি, দেখেন। ওষুধাবলী, তারপর রোগ হওয়ার কারণ কি, তারপর অন্য পীড়া পরীক্ষা, তারপর মদ্যাঙ্গুলি পরীক্ষা, তারপর আর কি আছে দেখি। কিছু কাজ আছে। অথর্ব পরীক্ষা। এটাতে বিভিন্ন ধরনের ভাষা বলতে এটা সাংস্কৃতিক ভাষায় বইটা। ঠিক আছে? বইটা হলো সাংস্কৃতিক ভাষা। দেখেন, ওষুধ পরীক্ষা, নিয়মকানুন। তারপর আমি কিছু পড়ে শোনাচ্ছি আপনাদেরকে, তাহলে বুঝতে পারবেন। এটা কিন্তু সম্পূর্ণ বাংলা ভাষা, কিন্তু উচ্চারণ হলো সাংস্কৃতিক। মানে আমি বলি আপনার, এখানে সব কিছু লেখা আছে বাংলাতে, কিন্তু এটার উচ্চারণগুলো হলো সাংস্কৃতিক। ঠিক আছে? যেমন আমি বলি, দেখেন লেখা আছে, নারিকেল খাইলে যদি ওজিন হয় তাহলে মোটা চিরতা একখান কিংবা চাউল খাইলে ভালো হয়। তারপর আর কি আছে এখানে দেখি, আরো অনেক কিছু আছে, আমি আস্তে আস্তে দেখানোর চেষ্টা করতেছি। এটা তো প্রথম একটা অক্ষর বললাম আর কি বইয়ের ভিতরে। এটাতে পৃষ্ঠা আছে ১৯৯ পৃষ্ঠার মতন দেখা যায়। চাই লাস্ট কত পৃষ্ঠা? ১৯৮ পৃষ্ঠায় দেখা যায়। সরি, হ্যাঁ, ১৯৮ পৃষ্ঠায় দেখা যায় সম্পূর্ণ পিডিএফটা। ঠিক আছে? সে সমাপ্ত পর্যন্ত আর কি। তো চলুন, কি কাজ আছে আমি দেখানোর চেষ্টা করতেছি আপনাদেরকে। কিছু কাজ শেয়ার করবো এটার ভিতর থেকে। ঠিক আছে? এটা সম্পূর্ণ আয়ুর্বেদিক বই, তবে এটা কোনো কবিরাজি তন্ত্রমন্ত্র নকশা বই না, এটা আয়ুর্বেদিক বই। ঠিক আছে? দেখেন, পীড়া ভালো করার চেষ্টা হইতাছে। শ্রী শ্রী ঈশ্বর মহাময় সদন করিয়া ওষুধ সেবন করিবে, পরে হিংসা করিবে না, ভালো হইবে ইতি। আচ্ছা, তারপর কি দেখি আছে, ভূতে ধরা ওষুধ, তাহা ভালো করিবার। ভূতের বিষা কামড়ে ভালো হইবার। সাপে কামড়াইলে বিষ হজম হইবা যাইবার ওষুধ। কি ওষুধ দেখি? একটা ফানের কিচ্ছিত আঠা লইয়া মাটি বরিয়া কি ঝরাইয়া খাইলে উহা ভালো হইবে। আচ্ছা, তারপর কি বলছে? বিশেষ ওষুধ, গোটা বসন্ত, ডাইনের জারণ, হাঙ্গরের কামড়াইলে তা ভালো করা। কুকুরের কি কুকুরের কামড়াইলে তা ওষুধ। কি ওষুধ? অন্য কুকুরের। আহ আচ্ছা, তাই নাকি? খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় লেখা আছে এখানে, জানি না। তারপর আছেন, শেয়ালে কামড়াইলে ভালো করার নামচন্দ্র প্রভা, ধাতু জমাইয়া রতি শক্তি অধিক করে এবং পাতলা ধাতু গাঢ় করে মস্তিষ্কে জেয়াত করে তাহার ওষুধ। তারপর আসেন চক্ষুটা। আচ্ছা, এখানে যে বলা হচ্ছে ধাতুর বিষয়, এখানে কি বলছে জানেন? এখানে বলছে মানে এক কথায় মিলন শক্তি বাড়ানোর জন্য অনেক মিলামেশা করতে পারেন, এটা বলা হয়েছে। প্রস্রাবের দ্বারা ভিতরে গরমি কিংবা সেই স্থানে যদি কালা দাগ হইয়া থাকে তাহলে পুরুষের কম হইয়া থাকে, সে ভালো হইয়া মস্তিষ্কের শক্তি অদান হইবে। আচ্ছা, খুবই গুরুত্বপূর্ণ কিছু চিকিৎসা দেখা যাচ্ছে। তো খুবই গুরুত্বপূর্ণ, এটা সকলেরই প্রয়োজন। যারা কবিরাজ তাদেরও প্রয়োজন, যারা আয়ুর্বেদিক ডক্টরের চিকিৎসা করেন তাদেরও প্রয়োজন। আমি মনে করি সবারই প্রয়োজন এই বইগুলো। এটা অনেক পুরনো বই। গরম হওয়ানের ওষুধ, রতি শক্তি অধিক হইবার এবং অনেক স্ত্রীর সাথে মিলামেশা করবার ওষুধ। ও সর্বনাশ! মানে মূল কথা হইলো, আপনি একসাথে অনেকজন মহিলার সাথে মানে বলা যায় না, বলতে গেলে এখানে গাইডলাইন আছে, কারণ ইউটিউবে খারাপ কথা বলা যায় না। এটা বলতে গেলে ইউটিউবে খারাপ ধরে নিবে অনেকগুলা, যদি বলতে চাই কিছু। আপনারা বুঝতে পারছেন, একটা একটা পুরুষের ১০-১৫টা মহিলা আলা কি করতে পারে সেটা তো বুঝতে পারছেন। এরকম জিনিস আছে এটার ভিতরে। ধ্বজভঙ্গের ওষুধ, তারপর অম্লের আচার, পাচক ওষুধ, তারপর সৌর শুলের ওষুধ, এগুলো ওষুধ বানানোর নিয়ম কারণ গাছগাছরা দিয়ে। কাশির ওষুধ, যাদের অতিরিক্ত কাশি হয় তাদের ওষুধ। শ্বাসকষ্টর ওষুধ, যাদের শ্বাসকষ্ট হয় তাদের জন্য ওষুধ। আর অনেক অনেক কিছু আপনারা দেখতে পাচ্ছেন। এত কিছু বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে। হ্যাঁ, সবগুলো বলতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। জাস্ট আপনাকে দেখাইছে, আশা করি বুঝতে পারছেন। যাদের এই ভিডিওটা প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিন দেওয়া আছে। এখন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।